10 লক্ষ টাকা ডাউন পেমেন্টে এই গাড়ি দিতে পারবেন। মাঝখানের পোর্শনটা ফেব্রিক্স হবে আর হাফ লেদার সিট থাকবে, JBL সাউন্ড সিস্টেম থাকবে। 2019 এর নন হাইব্রিড ভ্যারিয়েন্ট, 360 ডিগ্রি ক্যামেরা আছে, তারপর ফুল প্যানোরামিক সানরুফ, কিন্তু পিছনে 4টা পার্কিং সেন্সর আছে, পাওয়ার ব্যাক ডালা থাকবে, স্টিয়ারিংটা মুভমেন্ট করবে। 3.5 64,800 কিলোমিটার পাওয়ার সিট হবে আর কি। 18 সাইজের অরিজিনাল জাপানিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা টয়োটার হেরিয়ার গাড়ি কিনতে যাচ্ছিলেন, রিকন্ডিশন একবারে নতুন গাড়ি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আজকে আমরা রয়েছি ভুঁইয়া ইম্পোর্টসে, আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেন আনোয়ার ভাই। চলুন এই হেরিয়ার একটু ডিটেলস আপনাদেরকে জানাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই হেরিয়ারের মডেলটা কত? এটা 2019 এর নন হাইব্রিড ভ্যারিয়েন্ট। আচ্ছা, এটা প্রোগ্রেস লেদার প্যাকেজ। আচ্ছা, অকশন গ্রেড কত আসছে? এটা অকশন গ্রেড হচ্ছে আপনার 3.5 64,800 কিলোমিটার। আচ্ছা, এটার ফিচারগুলো কি কি আসছে? ফিচারগুলো আছে হলো আপনার এই ডবল প্রজেকশন এলইডি হেডল্যাম্প থাকবে, সামনে 4টা পার্কিং সেন্সর থাকবে। আচ্ছা, তারপরে আপনার থাকবে হচ্ছে এলইডি ফগ ল্যাম্প থাকবে। আচ্ছা, আমি ডিআরএল থাকবে, তারপর 360 ক্যামেরা রয়েছে, 360 ডিগ্রি ক্যামেরা থাকবে। আচ্ছা, তার বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন? এটা 3.5 গ্রেড। আমি গাড়িটা জাস্ট ধুয়ে জাস্ট বডিটা ওয়াশ করে ডিসপ্লে করেছি, কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন? এখনো পলিশ করা হয়নি। আমি মেহেদি ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনি গাড়িতে কোথাও একটা নরমাল শুধুমাত্র একটা স্ক্র্যাচ আছে। এই স্ক্র্যাচটার জন্য আমি যখন গাড়িটা জাপানে কিনি তখন আমার এই যে দেখেন এই স্ক্র্যাচটা দেখেন। হ্যাঁ, এটা জাস্ট আমার যে অকশন হাউস থেকে আমি কিনেছি, জাস্ট ওই অকশনে এই গাড়িটা উইন না হয়ে যদি অন্য অকশন হাউসটা যদি চেঞ্জ হতো, চেঞ্জ হলে আমার এই গাড়িটা মিনিমাম 4 আসতো। আচ্ছা, 4 থেকে 4। আপনি পুরা গাড়িটা একটু ঘুরে দেখেন, কোথাও একটা স্ক্র্যাচ পাবেন না। আপনি একটু আসেন, পুরা গাড়িটা দেখেন, শুধু ওই স্ক্র্যাচটা ছাড়া আর একটা স্ক্র্যাচও কোথাও আপনি দেখতে পাবেন। যদি দেখতে পারেন আমি 10,000 টাকা আপনাকে পুরস্কার ঘোষণা করবো। আমি আপনাকে 10,000 টাকা পুরস্কার। আপনি দেখেন একটা স্ক্র্যাচ, দেখেন পুরা গাড়িটা দেখেন, পুরা গাড়িটা দেখেন, একটা স্ক্র্যাচ কোথাও, শুধুমাত্র ওই স্ক্র্যাচটা ছাড়া। আচ্ছা, কোন স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন? একটা স্ক্র্যাচ, আমি জাস্ট বডিটা ধুয়ে গাড়িটা ডিসপ্লে করেছি, সেটা দেখতে পাচ্ছি। শুধুমাত্র বডিটা ধুয়ে গাড়িটা ডিসপ্লে করা হয়েছে। কোন স্ক্র্যাচটা দেখেন, এটা জাস্ট, এটা আমি এখনো কিছু করিনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা পলিশ করলে চলে যাবে, পলিশ করলে এই স্ক্র্যাচটা থাকবে না। হ্যাঁ, এটাতে আপনার 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। আচ্ছা, তারপরে ফুল প্যানোরামিক সানরুফ থাকবে। 18 সাইজের অরিজিনাল জাপানিজ অ্যালয় আছে, অরিজিনাল জাপানিজ অ্যালয় থাকবে। ওকে, তারপর ভিতরে অপশনগুলো কি কি রয়েছে? ভিতরে আপনার লেদার সিট থাকবে। আচ্ছা, পাওয়ার সিট থাকবে, ড্রাইভিং সিটটা পাওয়ার হবে, ফুল লেদার, হাফ লেদার সিট। এটা হাফ লেদার, মাঝখানের পোর্শনটা ফেব্রিক্স হবে আর হাফ লেদার সিট থাকবে। তারপরে হচ্ছে আপনার JBL সাউন্ড সিস্টেম থাকবে, JBL সাউন্ড সিস্টেম থাকবে। পিছনে আপনার লেগ স্পেসটা হিউজ লেগ স্পেস পাচ্ছেন। আচ্ছা, সানরুফের ভিউ সানরুফ থাকবে 360। আচ্ছা, সানরুফ রয়েছে, ফুল প্যানোরামিক সানরুফ থাকবে। আচ্ছা, ফুল প্যানোরামিক সানরুফ থাকবে। আপনার লেগ স্পেসটা খুব ভালো, একটা পিছনে 3 জন লোক বসলে আপনি খুব অনায়াসে, মানে খুব ইজিলি বসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, খুব কমফোর্টেবল। ব্যাকডালা কি পাওয়ার? জি ভাইয়া, ব্যাকডালা পাওয়ার থাকবে, পাওয়ার ব্যাকডালা থাকবে। তারপরে হচ্ছে আপনার পিছনে কিন্তু 4টা পার্কিং সেন্সর থাকবে। আচ্ছা, পিছনে 4টা পার্কিং সেন্সর আছে। ওকে, 4টা পার্কিং সেন্সর থাকবে। এটার সাথে কি কি আসে? যে এটাতে স্পেয়ার হুইল আসে নাই। এটা আপনার JBL সাউন্ড সিস্টেম থাকবে। এই JBL সাউন্ড সিস্টেম থাকবে, JBL সাউন্ড সিস্টেম থাকবে। এটার সাথে হাওয়া মেশিন আসছে না? হাওয়ার মেশিন আছে। নরমালি এখন স্পেয়ার চাকাটা খুব কম। পিছন থেকে যদি আমরা দেখি, পিছনে আপনার 360 ডিগ্রি ক্যামেরা আছে, তারপর ফুল প্যানোরামিক সানরুফ, কিন্তু এটা ফুল প্যানোরামিক সানরুফ। তারপর ব্যাকডালা, এই যে পাওয়ার ব্যাকডালা থাকবে। না, আমরা 4টা পার্কিং সেন্সর সামনে থাকবে, সামনে 4টা পার্কিং সেন্সর, পিছনেও 4টা পার্কিং সেন্সর থাকবে। এই পাশটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সবচেয়ে বেশি ইউজ গাড়ির মধ্যে সবচেয়ে বেশি আপনার পাওয়ার সিট থাকবে কিন্তু ভাইয়া। আচ্ছা, এটার সাথে পাওয়ার সিট থাকবে। আমরা যদি তারপরে এটাতে আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার অ্যাডভান্স প্রিমিয়াম, তো এটা আপনার এই স্টিয়ারিংটা কিন্তু মুভমেন্ট করবে। আপনি যখন স্টার্ট করবেন স্টিয়ারিংটা মুভমেন্ট করবে, আবার অফ করে দিলে এটা ওর মতো করে আবার সেটআপ নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, এই যে জাস্ট দেখেন, আর এই যে আপনার সিটটা মুভ করবে, পাওয়ার সিট হবে আর কি। আচ্ছা, পাওয়ার সিট হবে। আবার আপনার এটাতে এই যে আপনি মুভমেন্ট করতে পারবেন, আপনি আপনার মতো করে সিটটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার সিটে পিছনে আপনার মেসেজ আছে, এটা দিয়ে মানে আপনি জাস্ট মেসেজ করতে পারবেন। আচ্ছা, পিছনে পিঠের মধ্যে মেসেজ হবে, পিঠের মধ্যে মেসেজ হবে। আর ভাইয়া আমি একটু 360 ডিগ্রির ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে JBL সাউন্ড সিস্টেম, অরিজিনাল JBL হলে JBL সাউন্ড সিস্টেম থাকবে।
এই যে একটু দেখেন, এই যে 360 ডিগ্রি ভিউটা। এটা মাইলেজটা কত আসছিল বললেন? এটা ভাইয়া এটা আমার গাড়ি কিনা হয়েছে 64,000 সরি 64,809 কিলোমিটার ছিল। এটা জাস্ট মংলা থেকে চলে আসছে, এখন যে 65,000 মাইলেজ আছে। এটা আপনার শোরুমে নিয়ে আসছেন কবে? শোরুমে আনছি আপনার গত লাস্ট ডেতে। আমরা একটু ইঞ্জিন রুমটা একটু যদি দেখি ভাইয়া। ভাইয়া এইটার তো অনেক প্রবাসী ভাইরা হচ্ছে লোনে নিতে চায়, অনেকে আছে একটু লোনে নিতে চায়, এটা কত পার্সেন্ট লোনে নিতে পারবে একটু বলবেন? এই গাড়িটাতে আপনার এই ডাউন পেমেন্ট লাগবে যদি কারো প্রোফাইল ভালো হয়, আমাদের সম্মানিত কাস্টমারদের প্রোফাইল যদি ভালো হয়, তাহলে প্রোফাইল ভালো, সিআইবি ভালো থাকে, ব্যাংক স্টেটমেন্ট ট্রানজাকশন যদি বেশি থাকে, এটা আমি 10 লক্ষ টাকা ডাউন পেমেন্টে এই গাড়ি দিতে পারবো। 10 লাখ টাকা ডাউন পেমেন্টে বাকিটা 5 বছর মেয়াদি 60 টাকা কিস্তিতে এই গাড়ি দিতে পারবো। আচ্ছা, খুব ইজিলি লোন হয়ে যাবে যদি প্রোফাইল ভালো হয়। আচ্ছা আচ্ছা, সিআইবি রিপোর্ট ভালো থাকে, ব্যাংক ট্রানজাকশন বেশি থাকে, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 10 লাখই হয়ে যাবে। 10 লক্ষ হয়ে যাবে। আর যদি মোটামুটি থাকে, মোটামুটি থাকলে আপনার 40 থেকে 45 লাখ টাকা লোন হবে। আচ্ছা, ওই ক্ষেত্রে আপনার 15 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট আসবে। আচ্ছা, 15 লক্ষ টাকার মতো ডাউন So, পেমেন্ট। আমরা যদি গাড়ির ইঞ্জিন রুমটা দেখেন ভাইয়া, আমি জাস্ট গাড়িটা ধুয়েছি, গাড়িটা জাস্ট বডিটা ধোয়া হয়েছে, এখনো কিন্তু বাইরে আপনার গাড়ির বডি এখনো পলিশ করা হয়নি। গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখেন, আর প্রজেকশন লাইটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আসলেই মানে হ্যারিয়ার গাড়ি খুব রাজকীয় গাড়ি তো, আর বেসিক্যালি এই গাড়িগুলো যারা ইউজ করে তারা হচ্ছে খুব শৌখিন মানুষ ইউজ করে। না আপনার লাইট গাড়িটা ভাইয়া আমি আজকে আপনাকে সত্য কথা বলি, আমি একবারে আমার কস্টিং এ দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমার কোর্টে কস্টিং এ দিয়ে দিব, বলতে গেলে কস্টিং এ দিয়ে দেবো। আমার কোর্টে বেশ কিছু গাড়ি নামছে, ওই গাড়িগুলো আমাকে রিলিজ করতে হবে। আচ্ছা, তো আমার এখন ইমার্জেন্সি ফান্ড দরকার, দ্যাটস ওয়াই আমি একবার খুব কম প্রাইসে দিই। এইটা আপনার প্রাইসটা চাচ্ছেন কেমন? এটা নরমালি এই গাড়ি মার্কেটে 66-67 নিচে নাই, আমি 64-50 এই গাড়ি দিয়ে দিই। আচ্ছা, এটা কি ফিক্স না কিছু দামাদামি করা যাবে? যদি কেউ আসে কিছু অনার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনার শোরুমে একটা যদি ক্যাশ পেমেন্ট হয়, 100% ক্যাশ পেমেন্ট হলে আমি একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট মানে কমায় রাখতে পারবো, রিজনেবল প্রাইস করতে পারবো। আর যদি ব্যাংক লোন হয় তাহলে 64-50। তারপরও আসলে কিছুটা চেষ্টা করবো অনার করার জন্য। আচ্ছা, আপনার কি শোরুম অ্যাড্রেস? আমার শোরুম হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমাররা যদি কেউ উত্তরা থেকে আসেন, যমুনা ফিউচার পার্ক পার হলে নর্দা বাস স্টেশন আছে একটা জায়গা, নর্দা বাস স্টেশন পার হলে 300 গজের মতো সামনে আসলে হাতের বাম পাশে গুগল ম্যাপে আমরা আছি। আচ্ছা, ভুঁইয়া ইম্পোর্টস। ভুঁইয়া ইম্পোর্টস দিলে গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যায়। আপনাদের যে স্ক্রিনে তার যে ফোন নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে পাবে। আর এই দুইটা নাম্বার সব সময় ওপেন থাকবে। ওকে ভাইয়া, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, সালাম আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই হ্যারিয়ার গাড়ি আপনাদের পছন্দ থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নম্বরে যোগাযোগ করবেন। আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের সেই রিকন্ডিশন গাড়িটা আপনার সামনে তুলে দেবো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।